আজকে বিকেলে রান্না করছি রাতের ডিনার, ঠিক আছে। তো আমাদের তো রাতে বেশিরভাগ রুটিটাই হয়, লুচি পরোটা খুব কমই হয়। তো আজকে করছি আলু পটল পোস্ত। দেখো আলু আর পটলগুলো কীভাবে আমি কেটেছি। দেখো মানে ডুবো ডুবো করে আলু আর পটলটা কেটে নিয়েছি। নিয়ে সর্ষের তেলে, পোস্তটা কিন্তু সর্ষের তেলে বেশি ভালো লাগে, তাই না? তো আমি দিয়ে দিলাম প্যানে 2 থেকে আড়াই চামচ মতো সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, ঠিক আছে। 5 ফোড়ন দেওয়ার পর আমি যেই ফোড়নটা হয়ে গেল, আমি কিন্তু বেশিরভাগ 1 ফোড়নেই রান্না করি, হ্যাঁ। তো যাই হোক, তো হয়ে যাওয়ার পরে এবার আমি আলু আর পটলটা যে কেটে রেখেছিলাম ধীরে ওর মধ্যে ছেড়ে দিলাম। আচ্ছা, এখানে দেখো আমি পোস্ত লঙ্কা বেটে রেখেছি, ঠিক আছে, এটা আছে। তো আলু আর পটলটা একটু ভাজা ভাজা যেই হয়ে যাবে তখন আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে একটু নরম হয়ে এলে নামানোর মিনিট 10 আগে পোস্ত বাটাটা দেব। দেখতে থাকো আর কী কী করি, ঠিক আছে। আজকে কিন্তু আমি আলু পটল পোস্ততে একটু হলুদের ব্যবহার করব না, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু আলু আর পটল দুটোই কিন্তু নরম হয়ে গেছে, দেখো দুটোই নরম হয়ে গেছে। এবার যে পোস্ত আর লঙ্কাটা বেটে রেখেছিলাম মিক্সিতে সেটা দিয়ে দিচ্ছি। মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেবো। তোমরা করো তো আমার মতো, মিক্সি ধোয়া জলটা দিয়ে দাও। তো নষ্ট কেন করবো বলো, ওতেও তো অনেকটা লেগে থাকে মশলা, তাই না? তো আমি কিন্তু সবসময় মিক্সি ধোয়া জলটা কিন্তু তরকারিতে দিয়ে দিই। আচ্ছা, মোটামুটি দেখো তরকারিটার রঙটা কোনো রঙই নেই, পুরো সাদা যেমন আলু পোস্ত হয় সেরকমই আমি রেখেছি। পটলটাতেও আমি কোনো রকম হলুদ দিইনি, হ্যাঁ দেখো। আর এদিকে আরেকটা কাজ হয়েছে, দুধ জাস্ট আমি একটু অন্যদিকে তাকিয়েছি, ঢাকা ছিল, দুধটা জাল দিচ্ছিলাম, পড়লো, খানিকটা দুধ পড়েও গেল। তো এই যে পাশে দুধটা জাল হচ্ছে, এখন আমি ঢাকাটা খুলে দিয়েছি, দেখো এতে কিন্তু কোনো রকম হলুদ টলুদ কিচ্ছু নেই, হয়ে এসছে। আর একটু জলটা শুকাবে, আমি আর ঢেকে রান্না করব না, এবার খোলাই থাকবে আর ঢাকবো না। জলটা আর একটু শুকালে হয়ে যাবে আলু পটল পোস্ত। তোমরা কারা কারা ভালোবাসো, রুটিতে কিন্তু বেশ ভালোই লাগে না গো বলো। আর রুটি দিয়ে খাওয়ার জন্য যে কি তরকারি করবো, রোজ দুপুরে খাওয়া হয়ে যায়, তারপরেই টেনশন হতে শুরু করে, কি করবো। ছোলা মটরের তরকারি করলে ওনারা রুটি খাবেন না, লুচি পরোটা না হলে পাউরুটি দিয়ে খাবো, রুটি দিয়ে খাবো না, রুটি দিয়ে ভালো লাগে না, হ্যাঁ। এই হয়েছে আমার এক জ্বালা, যেমনি ছেলের তেমনি জ্বালা। তো যাই হোক, তো আজকে বলেছি যে পটল আর আলু পোস্ত করে দেবো, বলো ঠিক আছে, চলো হয়ে খাও। আলু পটল পোস্ত কিন্তু হয়ে গেছে রেডি, দেখো দেখেছ, আমি ওভেন অফ করে দিয়েছি। এইরকম জলটা শুকিয়ে যাবে, আমি নামিয়ে নিয়েছি, মানে ওভেনটা অফ করে দিয়েছি। এবার একটু ঢেকে রেখে দেবো, চলো।